হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লার্ন উইথ অরিজিৎ। তোমরা থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো আজকের ক্লাসটা কিসের উপরে হতে চলেছে। বীজগণিত। ঠিক আছে, রিসেন্ট এক্সামগুলোতেই বীজগণিতের থেকে একটি দুটি কোশ্চেন আসছেই। আগে এতটা বেশি আসতো না, কিন্তু এখন কিন্তু অবশ্যই আসছে। খুব ডিপলি বা খুব কঠিন কোশ্চেন জিজ্ঞাসা করছে তা নয়, সহজ কোশ্চেনই জিজ্ঞাসা করছে। যদি একটু বেসিক নলেজ থাকে তাহলে অ্যান্সার করা যাবে। তাহলে চলো বীজগণিতের মোটামুটি কিছু বেসিক আজকে আমরা শিখে নিই, যার উপরে বেস করে আমরা আগত যে কোশ্চেনগুলো সেগুলো যাতে সলভ করতে পারি। ঠিক আছে, তাহলে চলো শুরু করা যাক। ফার্স্টেই এখানে স্কোয়ার বা বর্গের যে সূত্রগুলো সেগুলো দেওয়া আছে। এই সূত্রগুলো তোমাদের মুখস্থ রাখতে হবে। যাদের মুখস্থ আছে খুবই ভালো, যাদের নেই দয়া করে আগে এগুলো মুখস্থ করে নাও। তাহলে ফার্স্টে এ প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্র। এ প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্র কি? এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। এ মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্র কি? এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, এইবার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারটা কোথা থেকে আসছে? দেখো এখান থেকে চলে আসছে। এই সমীকরণে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারটাকে যদি এক পাশে রেখে দাও আর টু এ বিটা মাইনাস টু এ বিটাকে যদি আরেক পাশে নিয়ে যাও তাহলে মাইনাস টু এ বি হয়ে যাচ্ছে। ঠিক আছে, এবার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রটা কীভাবে? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ফোর এ বি সূত্রটা কী করে আসছে? দেখো প্রথম যে দুটো সমীকরণ আছে সেই দুটো সমীকরণ বিয়োগ করে দাও। এটাকে এক দাও, এটাকে দুই দাও। এবার এক মাইনাস দুই এই সমীকরণ দুটো বিয়োগ করে দাও, দেখবে ফোর এবি সূত্রে চলে আসবে। সিমিলারলি তারপরে সূত্রটা টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কী করে আসছে? এক আর দুই যোগ করে দাও, দেখবে চলে আসবে। ঠিক আছে, এবার দেখো এক্স প্লাস ওয়ান বাই এক্স যদি এ হয়, এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার হবে এ স্কোয়ার মাইনাস টু। এটা কী করে আসে? এই যে বর্গের সূত্র, এই যে সূত্রটা আছে এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র, সেরকম এক্স প্লাস ওয়ান বাই এক্স হলো এ। ঠিক আছে, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের সূত্র কী হবে? এখানে কী আছে? এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস টু এ বি। তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ার মানে কত? এ স্কোয়ার মাইনাস টু এ বি মানে কত? মাইনাস টু ইন্টু এক্স ইন্টু ওয়ান বাই এক্স। তাহলে এক্স এক্স কেটে গেল, এ স্কোয়ার মাইনাস টু হয়ে গেল, সেটাই এখানে লেখা আছে। ঠিক আছে, এবার সেটাকে আমি পি ধরেছি। ঠিক আছে, কেন ধরেছি সেটা আমি বলছি। ধরো এখানে এক্সের পাওয়ারে ওয়ান আছে, যখনই এক্সের পাওয়ারে ওয়ান থেকে টু হয়ে গেল তখন এই স্কোয়ারের সূত্রটা কী হয়ে গেল? এ থাকলে এর ভ্যালু হয়ে গেল তার স্কোয়ার মাইনাস টু। এইবার যদি পাওয়ারে টু থাকে তাহলে এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফোর এর সূত্রটা কী হবে? এখানে পাওয়ারে ওয়ান ছিল, পাওয়ার দ্বিগুণ হয়ে গেল। পাওয়ার দ্বিগুণ হয়ে গিয়ে এই ভ্যালুটা কত হয়ে গেল? এ স্কোয়ার মাইনাস টু। এবার এটা যদি পি হয় তাহলে এখন পাওয়ার কত হয়ে যাচ্ছে? আগে স্কোয়ার থেকে ফোর হয়ে যাচ্ছে পাওয়ার, মানে পাওয়ারও দ্বিগুণ হয়ে যাচ্ছে। তার মানে নিশ্চয়ই পি স্কোয়ার মাইনাস টু হবে। বুঝে গেল? আচ্ছা, এবার কি মনে রাখবে? এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ারের সূত্র কি? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস টু বি সি প্লাস টু সি। আর পরের সূত্রটা কি? এটা সূত্র না, এটা এখান থেকেই বের করা যায়। এখানে আমি প্লাস সি না নিয়ে মাইনাস সি নিয়েছি ধরো। তাহলে যদি মাইনাস সি নিই তার মানে সি এর মান কত? এখানে মাইনাস সি। তাহলে কী হবে? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস মাইনাস সি তার হোল স্কোয়ার। মাইনাস সি তার হোল স্কোয়ার মানে কত? সি স্কোয়ারই হবে। ঠিক আছে, তো প্লাস টু এ বি। এই জায়গায় একটু চেঞ্জ হয়ে যাবে, এখানে সি গুণ ছিল কিন্তু এখন তো আমি মাইনাস সি গুণ করছি, তাহলে এখানে হয়ে যাবে মাইনাস টু বি সি। আর পরেরটাই প্লাস টু সি এ ছিল, ওটা হয়ে যাবে মাইনাস টু সি এ। যেহেতু এখানে সি এর আগে প্লাস সাইন ছিল, এখানে সি এর আগে মাইনাস সাইন আছে। বোঝা গেল? নেক্সট, মোটামুটি ওই সূত্রগুলোর উপরে বেস করে তোমার এই স্কোয়ারের যে অঙ্কগুলো থাকবে সেগুলো তোমরা সব করতে পারবে। ঠিক আছে, কিন্তু কোন সূত্রে কী কোনভাবে কোন জায়গায় অ্যাপ্লিকেশান করতে হবে ওটা আস্তে আস্তে প্র্যাকটিস করতে করতে তোমাদের হয়ে যাবে রক্ত। আচ্ছা দেখো, ফার্স্টে কী বলা আছে? এ মাইনাস বি ইকুয়ালস টু 9, এ বি ইকুয়ালস টু 20। তোমাকে কী বের করতে হবে? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কীভাবে বের করবো? বা এটাকে যদি আমরা বর্গ করে দিই উভয় পাশে, এ পাশে হোল স্কোয়ার করে দিলাম, এ পাশে হোল স্কোয়ার করে দিলাম, তাহলে কী হবে? এ মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্র কি? এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়ালস টু 21। তাহলে আমাকে বের করতে হবে কি? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারটা আমি পাশে রাখলাম, এ পাশে 81, ও পাশে মাইনাস টু এ বি চলে যাবে, প্লাস টু এ বি। টু এ বির টু আর এ বির ভ্যালু কত? এ বির ভ্যালু 20, 20 বসিয়ে দিলাম। তাহলে 20 দুগুণে 40, তাহলে 81 আর 40, তাহলে কত হবে? 121। বোঝা গেল? 121 হবে উত্তর। নেক্সট কী আছে? এক্স ওয়াই প্লাস ওয়াই ইকুয়ালস টু 84, এক্স প্লাস ওয়ান ইকুয়ালস টু 4 হলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের ভ্যালু কত? ঠিক আছে, করা যাক। আচ্ছা, এখানে একটা জিনিস দেখো, এখানে কিন্তু ওয়াই কমন যাবে। ওয়াই কমন গেলে কী পড়ে থাকবে? এক্স প্লাস ওয়ান ইকুয়ালস টু 84।
তাই তো? আবার এক্স প্লাস ওয়ানের মান কিন্তু দেওয়া আছে, তাই না? তাহলে এক্স প্লাস ওয়ানের মানটা বসিয়ে দাও। এক্স প্লাস ওয়ানের মান হলো 484, 4 দিয়ে কাটাকুটি করো, তাহলে ওয়াই কস্টটি কী হবে? 21। তাহলে ওয়াই যদি 21 হয় তাহলে আর আচ্ছা এক্সের ভ্যালু তো এখান থেকে বলাই আছে, এক্স ইকুয়াল টু কত? 4 - 1 3। তাহলে এবার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের ভ্যালু কত হবে? এক্সের স্কোয়ার কত? 3-এর স্কোয়ার মানে 9, ওয়াইয়ের স্কোয়ার কত? 21-এর স্কোয়ার কত? 441। তাহলে 441 প্লাস 9 মানে 450 হয়ে গেল, এটা অ্যান্সার। বোঝা গেল? নেক্সট, দুটি সংখ্যার সমষ্টি 56। তাহলে ধরে নিলাম দুটি সংখ্যা এক্স এবং ওয়াই, তাদের সমষ্টি 56, তাদের পার্থক্য 16। তাহলে এক্স মাইনাস ওয়াই ইকুয়ালস টু 16। তাহলে তাদের বর্গের সমষ্টি কত হবে? মানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার কত হবে? এখান থেকে ইন্ডিভিজুয়ালি এক্স ওয়াইটা বের করে নাও, তাহলেই হয়ে যাবে। যোগ করে দাও, এটা এই সমীকরণটা যোগ করে দিলে ওয়াই ওয়াই কেটে যাবে। 2x ইকুয়ালস টু কত হবে? 72। এক্স ইকুয়ালস টু 36। তাহলে এক্সের ভ্যালু যদি 36 হয়, ওয়াইয়ের ভ্যালু কত হবে? নিশ্চয়ই 20। তাহলে তো যোগফল 56 হবে। তাহলে 36-এর স্কোয়ার প্লাস 20-এর স্কোয়ার। 36-এর স্কোয়ার কত? এই জন্য তোমাদের স্কোয়ারগুলো শিখতে হবে। কত হয়? 1296। আর 20-এর স্কোয়ার কত? 400। যোগ করলে কত হবে? 6 9 6 1 1696 হয়ে যাবে অ্যান্সার। ঠিক আছে? নেক্সট, পি এর কোন মানের জন্য এই রাশিটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে? এটাকে পূর্ণবর্গ বানাতে হবে মানে কি? সামথিং তার হোল স্কোয়ার। ঠিক আছে, যাতে এর রুট করা যেতে পারে এমন একটা সংখ্যা বানাতে হবে। তাহলে কি করে করা যায় দেখো, 25x স্কোয়ারটারে আমি কী লিখতে পারি? 5x তার হোল স্কোয়ার লিখতে পারি। আচ্ছা, -30xটারে কী লিখতে পারি? 2 × 5x × 6 লিখতে পারি। তাহলে দেখো এবার আমাদের একটা সূত্র মনে পড়ছে কি না? a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এই সূত্রটা কিসের সূত্র? না, a মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্র। তাহলে দেখো a এর মান 5x তার হোল স্কোয়ার করেছি, মাইনাস 2 × a × b। তাহলে b ইকুয়ালস টু আমি কী ধরলাম এখানে? 6। তাহলে আমাকে এটাকে পূর্ণবর্গ বানাতে গেলে এখানে কী লিখতে হবে? 6-এর স্কোয়ার করতে হবে না? 36। তাহলে এই মাইনাস পি ইকুয়ালস টু যদি 36 হয়, মাইনাস পি ইকুয়ালস টু যদি 36 হয়, তাহলে হয়ে যাবে এটা একটি পূর্ণবর্গ সংখ্যা। অতএব পি এর মান কত হতে হবে? পি এর মান হতে হবে -36। তাহলে এটা কি করে সলভ করবো দেখা যাক। এখানে আছে 5x প্লাস 1/3x ইকুয়ালস টু 4, আর এখানে আছে 9x স্কোয়ার প্লাস 1/25x স্কোয়ার। ঠিক আছে, এর মান বের করতে হবে। তাহলে এখানে 5x আছে, আমি যদি এটা হোল স্কোয়ার করে দিই এটা চলে আসবে না 25x স্কোয়ার, কিন্তু আমাকে বের করতে বলেছে তো 9x স্কোয়ার প্লাস 1/25x স্কোয়ার। তাহলে আমি এই সামনে যে ধ্রুবকটা আছে এটা ঘুরিয়ে নেবো। কীভাবে নেবো? আমি কি করব? 3/5 দিয়ে গুণ করবো উভয় পাশে, 3/5 দিয়ে। তাহলে 5x প্লাস 1/3x ইকুয়ালস টু, এদিকেও 3/5 দিয়ে গুণ করবো। এইবার 3/5 দিয়ে 5xকে গুণ করলে কী হবে? 5 5 কেটে যাবে, তাহলে এখানে হবে 3x, আর এখানে কত হবে? 3 3 কেটে যাবে, এ হবে 1/5x। এটার ভ্যালু কত হবে? 3 4 12/5 হয়ে গেল। এইবার আমি উভয় পাশে বর্গ করে দেবো, তাহলে আমার হয়ে যাবে। এটা বর্গ করলে কী হবে? a প্লাস বি তার হোল স্কোয়ার সূত্র কি? ax স্কোয়ার স্কোয়ার প্লাস বি স্কোয়ার কী হবে? 25x স্কোয়ার। ঠিক আছে, প্লাস 2ab কী হবে? 2 × 3x × 1/5x 2ab হয়ে গেল। এটা হলো স্কোয়ার সূত্র। আর এদিকে কী হবে? সমান সমান এদিকে 144/25। ঠিক আছে, আমাকে বের করতে হবে কিসের মান? এর মান। এখানে x কেটে যাবে, তাহলে এখানে কী হবে? 3 × 6 নিচে 5, তাই তো? তাহলে 9x স্কোয়ার প্লাস 1/25x স্কোয়ার, যেটা বের করতে হবে এটা চলে আসলো বাঁ দিকে, ইকুয়ালস টু 144/25 মাইনাস এটা এদিকে চলে আসলে কত হবে? 6/5। তাহলে এটা লসাগু করলে কত হবে? 25, 144, 5 × 25 5 × 30, তাই তো? তাহলে 140 থেকে 30 বাদ দিলে কত থাকে? 114/25। এটা হয়ে যাবে আমার অ্যান্সার। আশা করছি বুঝতে পেরেছো। এটা খুব একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, পরীক্ষায় আসলে এটা আসতে পারে। ঠিক আছে, এটার মতোই সিমিলারলি এটাও করতে হবে। এটা তোমরা সলভ করে অ্যান্সার আমাকে কমেন্টে দেবে। ঠিক আছে, নেক্সট, 1/x প্লাস 1/y ইকুয়ালস টু 10, xy ইকুয়ালস টু 6 হলে এর মান কত? ঠিক আছে, সলভ করা যাক। তাহলে এটাকে লসাগু করো, xy y প্লাস এক্স ইকুয়ালস টু 10। তাহলে x প্লাস ওয়াইয়ের মান কত? 10xy। আবার xy এর মান কত বলা আছে? 6, তার মানে x প্লাস ওয়াইয়ের মান কত? 60।
কিসের মান বের করতে হবে? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান বের করতে হবে। এর সূত্র কি? এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার মাইনাস 2ab এর সূত্র, ঠিক আছে? তাহলে এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার মানে কত? 60 করলে কত হয়? 3600 মাইনাস 2ab মানে কত? 2 ইন্টু এক্স ওয়াই মানে কত? 6। তাহলে 3600 ইন্টু 6 দুগুণ 12, 3600 থেকে 12 বাদ দিলে কত থাকে? 3588। ঠিক আছে, বোঝা গেল? নেক্সট পরের কোশ্চেনটা কী আছে? এক্স ইকুয়ালস টু 5√2 প্লাস 7, x⁴ প্লাস 1/x⁴ এর মান বের করো। ঠিক আছে, এইটা বার করার জন্য আগে আমরা কিসের মান বের করে নেবো? x² প্লাস 1/x² এর মান বের করে নেবো। ঠিক আছে, আগে এখানে x দেওয়া আছে, আগে আমি 1/x এর মান বের করি। 1/x কত হবে? 1/5√2 প্লাস 7। এইবার এইটা সিম্পলিফাই করবো, করনির্ণাসন করবো। ঠিক আছে, করনির্ণাসন করার জন্য আমাকে কী করতে হবে? ওপর নিচে 5√2 মাইনাস 7 দিয়ে যদি আমি গুণ করে দিই, ঠিক আছে, তাহলে ওপর নিচে যদি এটা দিয়ে গুণ করে দিই, তাহলে নিচে কিসের সূত্র হবে? a প্লাস বি ইন্টু a মাইনাস বি মানে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হবে না? তাহলে 5√2 তার হোল স্কোয়ার করলে কত হয়? 5 5 25, আর √2 স্কোয়ার করলে হয় 2, তাহলে 25 দুগুণ 50, আর 7 স্কোয়ার করলে কত হয়? 49 মানে 49। তাহলে x এর মান কত হবে? 5√2 মাইনাস 7। এই পর্যন্ত বোঝা গেল? এইবার আমি কিসের মান বের করবো? x প্লাস 1/x এর মান বের করবো। এক্স এর মান হলো 5√2 প্লাস 7, আর 1/x এর মান হলো 5√2 মাইনাস 7। তাহলে দুটো যদি যোগ করে দিই তাহলে 7 7 কেটে যাবে। তাহলে এর মান কত হবে? 5 আর 5 10, 10√2, তাই তো? দুটো 5√2 যোগ করলে কত হবে? 10√2। এইবার আমি এইটা কী করে বের করবো? x² প্লাস 1/x²টা কী করে বের করবো? এর সূত্র কি? এক্স প্লাস 1/x তার হোল স্কোয়ার মাইনাস 2, তার মানে এইটার হোল স্কোয়ার মাইনাস 2। এইটার স্কোয়ার করলে কত হবে? 10 10কে 100, আর √2 স্কোয়ার মানে কত? 2, তার মানে 200 মাইনাস 2। বোঝা যাচ্ছে? সূত্র দিয়ে দিচ্ছে, আর কিছুই না। x² প্লাস 1/x² সূত্র কি? এক্স প্লাস 1/x তার হোল স্কোয়ার মাইনাস 2। দেখবে আমি সূত্রের ওখানে দিয়েছি, ওটা একটু দেখে নেবে। তাহলে 200 থেকে 2 বাদ দিলে কত থাকে? 198। এবার পাওয়ারে 1 ছিল, 1 থেকে 2তে গেলাম, কী সূত্র ইউজ করলাম? এইটার স্কোয়ার মাইনাস 2। ঠিক আছে, এইবার পাওয়ার 2 বের করে নিয়েছি। এবার আমার যেতে হবে কিছু পাওয়ার 4-এ। কীভাবে করতে হবে? 198 তার হোল স্কোয়ার মাইনাস 2 করতে হবে, তাহলে অ্যান্সার বেরিয়ে যাবে। ঠিক আছে, এবার এটা যখন অপশান থাকবে, অপশান দেখে তোমরা চাইলে করতে পারবে, আর যদি মনে করো ক্যালকুলেশন করে করবে তাও বের করা যাবে। ক্যালকুলেশন করলে কি করে বার করব? 8-এর স্কোয়ার কত? 64, 64-র 4, হাতে 6। ঠিক আছে, তারপরে 19-এর সাথে 8 গুণ করবো, 8 19 152, 152 ইন্টু 2 কত হয়? 304, 304, আর এই 6 যোগ করলে হবে 310, তাই তো? তাহলে 310-এর শূন্য বসে গেল, হাতে থাকলো 31। 19-এর স্কোয়ার করলে কত হয়? 361, 361-এর সাথে 31 যোগ করে দেবো। 1 আর 2, 6 আর 3 9 আর 3, তাহলে 39204। এটা হলো 198-এর স্কোয়ার মাইনাস 2। তাহলে অ্যান্সার কত হবে? 39202। এটা হয়ে যাবে অ্যান্সার। এত ক্যালকুলেশন করার দরকার নেই, যেটা অপশান থাকবে অপশানে ডিজিট সাম কাজে লাগাবে, দেখবে হয়ে যাবে। নেক্সট পরে কি আছে? a প্লাস বি প্লাস সি ইকুয়ালস টু 13, ab প্লাস বিসি প্লাস সি ইকুয়ালস টু 50। এটার মান কত? এটা কিন্তু একটা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন। ঠিক আছে, এটা কোন সূত্র কাজে লাগাতে হবে? a প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ারের যে সূত্রটা ছিল, কী সূত্র ছিল? আমি একবার এখানে লিখে দিই। a প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার ইকুয়ালস টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 ইন্টু, একেবারে কমন নিয়েও বলা যায়, এ বি প্লাস বিসি প্লাস সি এ। ঠিক আছে, তাহলে 13-এর স্কোয়ার কত? 169। এটার মান বের করতে হবে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের মান বের করতে হবে 2 টাইমস। এটার মান কত বলা আছে? 50। তাহলে 169 থেকে কত বাদ যাবে? 50 ইন্টু 2 মানে 100 বাদ যাবে। তার মানে অ্যান্সার হবে কত? 69। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার কষ্ট কত হবে? 69, অপশান নম্বর এ। নেক্সট কী আছে? এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি হলে এক্স ইকুয়ালস টু কত? মানে এটা একটা নর্মাল একটা দ্বিঘাত সমীকরণ। দ্বিঘাত সমীকরণ সলভ করার জন্য সিদ্ধান্তের যে উপপাদ্যটা আছে সেটা তোমাদের জানতে হবে। ঠিক আছে, এক্সের মান কী হবে? মাইনাস বি প্লাস মাইনাস √ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। ঠিক আছে, এই মানটা জেনে রাখবে, অনেক সময় কাজেও লাগতে পারে। হয়তো এমন একটা দিয়ে দিল যে 2x² প্লাস 4x প্লাস 1,
এর ভ্যালু কত হবে। যদিও এটা না, এটা অবশ্য হোল স্কোয়ারের সূত্রে যাবে না, সুতরাং এখান থেকে এক্সের ভ্যালু বের করতে হবে। ধরো এক্স ইকাল টু 0, এটা দেওয়া দেওয়া মানে এটা ইকালস টু 0 দেওয়া থাকলো, বললে এক্স ইকালস টু কত বের করতে, তখন এই সূত্রের সাহায্যে বের করতে পারবে। ঠিক আছে, নেক্সট। আচ্ছা, এবার কিউবের সূত্রে আসি। এ প্লাস বি তার হোল কিউবের সূত্র কি? এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি, বা এটাকে যদি গুণও করে দাও তাহলে কী হবে, প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার, এইভাবেও বলা যাবে। আর এ মাইনাস বি তার হোল কিউবের সূত্র কি? এ কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইন্টু মাইনাস এবি, এই মাইনাস এ মাইনাস বি। ঠিক আছে, বা এটা কীরকমও লেখা যায়, এ কিউব মাইনাস বি কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার, এরকমও লেখা যায়। ঠিক আছে, আচ্ছা, এ কিউব প্লাস বি কিউবের সূত্র কি? এ কিউব প্লাস বি কিউব সূত্র সেম, এখান থেকে চলে আসবে, বা পাশে এটা ডান পাশে এটা রেখে এটা যদি এই পাশে নিয়ে যাও তাহলেই হয়ে যাবে। তাহলে এ কিউব প্লাস বি কিউবের সূত্র কি? এ প্লাস বি তার হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। আর এ কিউব মাইনাস বি কিউবের সূত্র কি? সেম, এইটা থেকে চলে আসবে, এ মাইনাস বি তার হোল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি। ঠিক আছে, আর এ কিউব প্লাস বি কিউবের এগুলো একটা মান নির্ণয়ের সূত্র। ঠিক আছে, আর এগুলো হলো কিসের সূত্র? উৎপাদকের সূত্র। দেখো, দুটো জিনিসের প্রোডাক্ট আকারে আছে, এগুলোকে বলো উৎপাদকের সূত্র। তাহলে এ কিউব প্লাস বি কিউবের উৎপাদকের সূত্র কি? এ প্লাস বি ইন্টু স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার। আর এ কিউব মাইনাস বি কিউবের উৎপাদকের সূত্র কি? এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার। তারপরে এখানে যদি প্লাস থাকে তাহলে এখানে প্লাস, এখানে মাইনাস, আর এখানে যদি মাইনাস থাকে তাহলে এখানে মাইনাস, এখানে প্লাস। আর একটা সূত্র, এইটা হলো খুব ইম্পর্টেন্ট, এর থেকে পরীক্ষায় অঙ্ক আসছে আর তোমাদেরও আসতে পারে। এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc ইকুয়ালস টু এ প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এবি মাইনাস বিসি মাইনাস সি। ঠিক আছে, এটা কিন্তু অন্য ফর্মে মনে রাখতে হতে পারে। কিভাবে? ধরো এখানে এ প্লাস বি প্লাস সির মান আর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের মান, আর এই তিনটের মানই দেওয়া আছে, তাহলে তুমি ডাইরেক্ট এটা বার করতে পারবে, তাই তো? যদি এইটার মান না দেওয়া থাকতো তাহলে আমি কী করে বের করতাম? আমি কি জানি, এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ারের সূত্র কি? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 টাইমস অফ এ বি প্লাস বিসি প্লাস সি, এই সূত্রটা জানি আমি। ঠিক আছে, ধরো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের মান দেওয়া নেই, তাহলে আমি এখান থেকে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের মান কী বলতে পারবো? এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার, এ প্লাস 2 টাইমস 8 এ পাশে আনলে মাইনাস হয়ে যাবে, তাই না? তাহলে আমি কি লিখতে পারবো এখানে? এ প্লাস বি প্লাস সি ইন্টু, দেখো এর জায়গায় আমি কী লিখছি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের জায়গায় আমি এখান থেকে কী লিখছি? এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার মাইনাস, এটা এপাশে প্লাস ছিল ওপাশে গেলে মাইনাস হবে, 2 টাইমস অফ এ বি প্লাস বিসি প্লাস সি এ, এটা লিখতে পাচ্ছি, তাই না? আবার মাইনাস এটা তো রয়েছেই, এবার এখান থেকেও যদি আমি মাইনাস কমন নিই তাহলে এটা মানে কি? তো মাইনাস এ বি প্লাস বিসি প্লাস সি এ, তাহলে এখানে একটা মাইনাস আছে, এখানে -2 হয়ে যাচ্ছে, তাহলে আমি একেবারে এখানে একটা -3 বলে দিতে পারি না? দেখো বোঝা গেল কি না? তাহলে এর আর একটা সূত্র কি? একটা সূত্র তো এইটাই, আর একটা সূত্র কি? এ প্লাস বি প্লাস সি ইন্টু এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার মাইনাস 3 টাইমস এ বি প্লাস বিসি প্লাস সি, এটাও মনে রাখতে হবে। ঠিক আছে, এর আরও দুটো সূত্র আছে, সেটা আমি অঙ্ক অ্যাপ্লিকেশান করানোর সময় দেখিয়ে দেবো। ঠিক আছে, তাহলে অঙ্কে আসা যাক। দেখা যাক এখানে কী বলা আছে, 3x ইন্টু এটা হলে এটার মান কত, গুণ করে দিই। 3x এর সাথে এটা গুণ করলে কি হবে? এক্স কাটা যাবে, তার মানে -2 ইকুয়ালস টু 3/x। তাহলে এক্সের টার্মটা এই পাশে আনবো, তাহলে 3x মাইনাস 3/x ইকুয়ালস টু 2। ঠিক আছে, তাহলে 3 কমন নেবো, তাহলে 3 ইন্টু এক্স মাইনাস 1/x ইকুয়ালস টু 2। ঠিক আছে, তাহলে এখান থেকে কী বলতে পারবো? এক্স মাইনাস 1/x এর ভ্যালু কত? 2/3। আমাকে বের করতে হবে কি? কিউবের মান। পাওয়ারে আছে কত? 1। আমাকে বের করতে হবে কিউবের মান। ধরো আমি এ মাইনাস বি এর সূত্র জানি, আমাকে বের করতে হবে কি? এ কিউব মাইনাস বি কিউবের মান। কী করে বের হবে দেখে নাও এখান থেকে একবার। এ মাইনাস বি জানো, এ কিউব মাইনাস বি কিউবের মান কী করে বের হবে? এই যে এই সূত্রটা কাজে লাগবে। এ কিউব মাইনাস বি কিউব ইকুয়ালস টু এ মাইনাস বি তার হোল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি। তাহলে এটা কী হবে? এ প্লাস বি তার হোল কিউব মানে 2/3 তার হোল কিউব প্লাস 3ab প্লাস 3ab মানে কত? এক্স ইন্টু 1/x মানে 1, দেখি তো, এক্স ইন্টু 1/x মানে 1,
ইন্টু এ মাইনাস বি মানে কত এক্স মাইনাস ওয়ান বাই এক্স মানে 2/3, ঠিক আছে। তাহলে এবার এটা সিম্পলিফাই করতে হবে, 2 এর কিউব করলে 8, 3 এর কিউব করলে 27, ঠিক আছে। আর এই 3 3 কেটে গেল, শুধু 2 থাকলো এখানে। তাহলে 8/27 প্লাস 2, এটা হিসাব করলে কত হবে? 27 2 54, 54 আর 8 কত? 62, 62/27, এইটা হয়ে যাবে অ্যান্সার। বোঝা গেল? নেক্সট কী আছে? x/y প্লাস y/x = 1 হয়, তাহলে এটার ভ্যালু কত? আচ্ছা আগে এটা সিম্পলিফাই করি, লসাগু করি। লসাগু করলে কী হবে? xy, তাহলে এখানে কী হয়ে যাবে? x স্কোয়ার, এখানে হয়ে যাবে y স্কোয়ার = 1, মানে x স্কোয়ার প্লাস y স্কোয়ার কত আছে? 1, তাই তো? তাহলে এক্স ওয়াইটা এই পাশে গুণ হয়ে গেল, তাহলে এটা হয়ে গেল xy। এবার xyটা আমি এই পাশে আনবো, তাহলে x স্কোয়ার মাইনাস xy, এই পাশে প্লাস xy আছে, বা পাশে আসলে হয়ে যাবে মাইনাস xy প্লাস y স্কোয়ার। এটার ভ্যালু কত হচ্ছে? 0। আমাকে বার করতে দিয়েছে কিসের সূত্র, কিসের ফর্মুলা কাজে লাগাবো? এখানে আমি x³ প্লাস y³ আমি এখানে সেই ফর্মুলাটা কাজে লাগাবো, উৎপাদকের ফর্মুলা, x প্লাস y ইন্টু এক্স স্কোয়ার মাইনাস xy প্লাস y স্কোয়ার, এই ফর্মুলাটা কাজে লাগাবো, ঠিক আছে। এইটার ভ্যালু তো 0 আসছে, তাহলে এটা ইন্টু 0, তার মানে অ্যান্সার কত হবে? 0। বোঝা গেল? এই বীজগণিতে এইটা তোমাদের শিখতে হবে যে কোন জায়গায় কোন ফর্মুলাটা কাজে লাগাতে হবে। এটা না দেখ, পরেরটা কী বলা আছে? x প্লাস 1/x = যদি 3 হয়, x³ প্লাস 1/x³ এর ভ্যালু কত? সেম, কিসের সূত্র লাগাবো? a প্লাস বি তার হোল কিউব, তাই তো, মাইনাস 3ab ইন্টু a প্লাস বি হয়ে যাবে। তাহলে এর হোল কিউব মানে কত? 3 এর হোল কিউব মানে 27, মাইনাস x কাটা যাবে, 3 ইন্টু এটার ভ্যালু কত? আবার 3 3 থেকে 9, তাহলে 27 মাইনাস 9 মানে কত? 18, হয়ে গেল অ্যান্সার। নেক্সট কী বলা আছে? a প্লাস বি প্লাস c = 8, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার = 26, a³ প্লাস b³ প্লাস c³ মাইনাস 3ac মান কত? ঠিক আছে, এখানে কিন্তু এ বি প্লাস বিসি প্লাস সি এর মানটা দেওয়া নেই, ঠিক আছে। তাহলে আমি বললাম না এর আরেকটা সূত্র আছে, তাহলে এটা আমি এখানে দেখিয়ে দিই কী করে হবে, বা তোমরা ডাইরেক্ট মনে রাখবে, ঠিক আছে। a প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই 2 3 টাইমস a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস, এখানে হয়ে যাবে কি? a প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার। এটা হয়ে গেল এর সূত্র, ঠিক আছে। এর আমি সূত্রে বসিয়ে দিই। সূত্র কিন্তু আমাদের ডাইরেক্ট মুখস্থ রাখতে হয়, পরীক্ষায় অত ভাবার সময় নেই। সূত্রটা দেখবে কিসের মান দেওয়া আছে, যেহেতু এখানে এ বি প্লাস বিসি প্লাস সি এর মান দেওয়া নেই, সুতরাং এই সূত্রটা অ্যাপ্লাই করতে হবে। যদি ওর মান দেওয়া থাকতো তাহলে কোন সূত্রটা অ্যাপ্লাই করতাম? এই যে হয় যেটা দেওয়া হয় এটা অ্যাপ্লাই করতাম, না হলে এটা অ্যাপ্লাই করতাম। এটা কখন অ্যাপ্লাই করব? যখন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের মান দেওয়া থাকবে না, তখন এইটা অ্যাপ্লাই করব। আর যদি এ বি প্লাস বিসি প্লাস সি এর মান না দেওয়া থাকে, তখন কোনটা অ্যাপ্লাই করব? তখন এইটা অ্যাপ্লাই করব। তাহলে এখানে মানটা বসিয়ে দাও, 8/2 3 টাইমস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে 26, মাইনাস 8 স্কোয়ার মানে 64। এটা করলে কত হবে? 4। এটা করলে কত হবে? 3 × 60 আর 24 84 মাইনাস 64 মানে 4 × 20 মানে 80 হবে অ্যান্সার। বোঝা গেল? এই টাইপের অঙ্ক কিন্তু পরীক্ষা আসতে পারে, খুব ইম্পর্টেন্ট। নেক্সট কী বলা আছে? a = x + 1, b = 1 - x, c = -2 হয়, তাহলে a³ প্লাস b³ প্লাস c³ এর মান কত? এবার দেখো, আমরা একটা সূত্র শিখলাম কি একটু আগে, a³ প্লাস b³ প্লাস c³ মাইনাস 3abc ইকুয়ালস টু a প্লাস বি প্লাস সি, এটা গুণ ছিল ইন্টু এর সাথে সামথিং আরও কিছু গুণ ছিল, তাই তো। এইবার যদি a প্লাস বি প্লাস সি এইটার ভ্যালু 0 হয় বাই চান্স কোনোভাবে, তাহলে যেহেতু এইটা 0, তাহলে 0 ইন্টু এর সাথে যাই থাকবে তাই 0, তার মানে সমান সমানের এই পাশে বলতে পারবো 0। তাহলে এখান থেকে কী লিখতে পারবো? এইটা ইকুয়ালস টু a³ প্লাস b³ প্লাস c³ ইকুয়ালস টু কী হয়ে যাবে? মাইনাস 3abcটা এই পাশে চলে আসলে হয়ে যাবে প্লাস 3abc। তাহলে এইটাই বলতে পারবো। কখন বলতে পারবো? যদি a প্লাস বি প্লাস সি = 0 হয়। এইবার এই অঙ্কটাই দেখো, এ এর একটা মান বলা আছে, বির একটা মান বলা আছে, সি এর একটা মান বলা আছে। আমি দেখি তো এই তিনটে যোগ করে এর মান 0 হয় কিনা। a প্লাস বি প্লাস সি ইকুয়ালস টু 1x + 1, বি এর মান হলো 1 - x,
সি এর মান হলো -2, তাহলে এক্স এক্স কাটা যাচ্ছে, এখানে +2 আর এখানে -2 কেটে গেলে 0 হয়ে যাচ্ছে। তাহলে এ প্লাস বি প্লাস সি এর মান হয়ে যাচ্ছে 0। তাহলে নিশ্চয়ই এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব -3abc সেটা ইকুয়ালস টু 0 হবে। তার মানে আমি কী বলতে পারবো, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ইকুয়ালস টু 3abc। বোঝা গেল? 3abc মানে এবার এবিসির মান যদি আমি বসে দিই অ্যান্সার কত হবে, 3 ইন্টু এর মান কত x+1, বির মান কত 1 - x, সির মান কত -2। তাহলে এই -2টার সাথে গুণ করে দিলে -6 ইন্টু এইটা হবে যাবে অ্যান্সার। বোঝা গেল? নেক্সট কী বলা আছে, যদি x+y = 1 হয় তাহলে এর মান কত, কী করে করব, কী করে করা যায় বলো? এখান থেকে x³ + y³ এর মানটা আগে বের করি। x³ + y³ কত, x+y তার হোল কিউব -3xy ইন্টু x+y, তাই তো? এবার x+y এর মান কত দেওয়া আছে 1, তাহলে 1 কিউব 1, 3xy আর এইটার মানে 1, তার মানে কত আসছে -1 - 3xy আসছে। তাহলে x³ + y³ এর মান কত আসছে 1 - 3xy। এবার -3xyটাকে যদি আমি এপাশ থেকে এপাশে তুলে আনি তাহলে কী হবে, x³ + y³ + 3xy ইকুয়ালস টু কত হয়ে যাবে 1 পেয়ে গেলাম। তাহলে যেটার মান আমার বার করতে দিয়েছে এর অ্যান্সার কত হবে তাহলে 1। বোঝা গেল? নেক্সট এরপরটা কী বলা আছে, x+1/x যদি 5 হয় তাহলে x⁵ + 1/x⁵ এর ভ্যালু কত। আচ্ছা, আগে এইটা একটু সিম্পলিফাই করি। এইটা কীভাবে করা যায় বলো তো, x³ + 1/x³ ইন্টু x² + 1/x² মাইনাস x + 1/x, এইভাবে করা যায়, এটাকে লেখা যায়। গুণ করে দেখতে চাইলে গুণ করে দেখো, এর সাথে এটা গুণ করলে কত হবে, পাওয়ারে 3 আর 2 যোগ করলে 5 হয়ে যাবে। এর সাথে এটা গুণ করলে কত হবে, একটা x পড়ে থাকবে। এর সাথে এটা গুণ করলে কত হবে, একটা 1/x পড়ে থাকবে। আর এর সাথে এটা গুণ করলে কত হবে, এখানে নিচে x³ এখানে নিচে x², মানে নিচে x⁵ হয়ে যাবে। সুতরাং একবার x⁵ প্লাস একবার 1/x⁵ তো আসবেই, প্লাস x + 1/x এক্সট্রা আসবে। এর এইটাই বাদ দেওয়ার জন্য আমি কী করলাম, আবার x + 1/x এখানে বিয়োগ করে দিলাম। তাহলে কেটে গেলেই হয়ে গেল x⁵ + 1/x⁵। বোঝা গেল? তাহলে এটা বের করতে গেলে আমার কিসের মান বের করতে হবে, আমাকে x² + 1/x² এর মান বের করতে হবে, আর x³ + 1/x² এর মান বের করতে হবে। খুব সহজ, x + 1/x এর মান দেওয়া আছে, মানে x² + 1/x² এর মান কত হবে, 5x² - 2, 25 - 2 মানে কত 23। আর x³ + 1/x³ এর মান কী হবে, 5³ - 3 × 5, মানে 125 থেকে 15 বাদ দিলে কত হয় 110। এটা কী করে করলাম, সেই সূত্র দেখবো, কোন সূত্র আছে, a + b তার হোল কিউবের সূত্র কি, a + b যদি দেওয়া থাকে a³ + b³ এর সূত্র কি, a + b তার হোল কিউব -3ab × a + b। ঠিক আছে, তাহলে 125 মাইনাস কত হলো 15, মানে 110। এইবার আমি কী করবো, 23 × 110 এখানে বসিয়ে দেবো। তাহলে 23 × 110 করলে কত হবে, 11 দিয়ে 23কে গুণ করলে কত হবে, 3, 5, 2, 0। আর এটার ভ্যালু কত 5, মানে 2530 থেকে 5 বাদ দিতে হবে, তাহলে কত হবে 2525। এইটা হবে অ্যান্সার। বোঝা গেল? যারা একদম প্রথম শিখছো, অ্যালজেব্রা আগে খুব একটা পারো না বা জানতে না, তাদের জন্য একটু কঠিন হবে, কিন্তু তোমরা একটু ভেবে ভেবে করবে। ঠিক আছে, একটু ভেবে ভেবে করে দেখবে, হয়ে যাবে। নেক্সট, x + y = 4 ও 1/x + 1/y = 4, দেন এর ভ্যালু কত। এটা সিম্পলিফাই করি, এটা লসাগু করি ফার্স্টে, xy লসাগু করলে কী হবে, পরে x + y = 4। এবার x + y এর ভ্যালু তো দেওয়া আছে, তাহলে 4 এখানে যদি 4 বসিয়ে দিই তাহলে 4 কেটে যাবে, তাহলে আলটিমেটলি কী হবে, xy = 1। এর সূত্র কি, a³ + b³ এর সূত্র কি, a + b তার হোল কিউব -3ab × a + b। সূত্র বসিয়ে দাও, তাহলে এটা 4 কিউব -3 × 1, এটার ভ্যালু কত 4, মানে 4 কিউব 64 -12 কত হয় 52, হয়ে গেল অ্যান্সার। আশা করছি তোমরা মোটামুটি বুঝতে পেরেছো। তোমাদের যে সূত্রগুলো লিখে দেওয়া হয়েছে ওই সূত্রগুলো আগে মুখস্থ করবে, তারপরে এই অঙ্কগুলো খাতায় তুলে নেবে, নিয়ে নিজেরা 2-3 বার প্র্যাকটিস করবে। ওই সূত্রগুলো ঠিকঠাক অ্যাপ্লাই করতে পারছো কিনা সেইটা একটু চেষ্টা করে দেখবে। খুব একটা ডিপ লেভেলে আমি যাইনি, বেসিক কোশ্চেন কিছু তুলেছি।
আশা করছি খুব কঠিন কোশ্চেন আসবে না, আসলে বেসিক কোশ্চেনই আসবে। ঠিক আছে, তোমাদের যদি এরপরে একটু নেক্সট লেভেলের ক্লাস চাও, বা যদি মনে করো যে আরও কিছু কোশ্চেন প্র্যাকটিস করানোর দরকার আছে অ্যালজেব্রার বীজগণিতের, তাহলে এর পরের দিন আমি আরও 25-30টা কোশ্চেন দরকার হলে না প্র্যাকটিস করিয়ে দেবো, তাহলে তোমাদের এটা কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, থ্যাংক ইউ, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।